দলগত পারফরম্যান্সের অভাবে বিশ্বমঞ্চের স্বপ্ন পূরণ হচ্ছে না বাংলাদেশের মন্তব্য সাবেক লঙ্কান পেসার ধাম্মিকের। সাকিবের শূন্যতা টের পাচ্ছে দল, আশার আলো নাহিদ তাসকিনের গতি। সাবেকরা বিসিবিতে থাকা সত্ত্বেও ঘরোয়া ক্রিকেটের দৈন্য দশায় ক্ষুব্ধ রফিক। বুলবুলের বোর্ডের ডাক পেলে 2 বছরের মধ্যে কাঠামো বদলে দেওয়ার চ্যালেঞ্জ। আমার চিন্তা হলো ডোমেস্টিক নিয়ে আমরা কিন্তু নিচের লেভেলগুলো অনেক নিচে নেমে গেছি, যেখান থেকে আপনি প্লেয়ার তৈরি হবে। আমি আপনাকে 100% গ্যারান্টি দিতে পারি, আমি ডোমেস্টিকে 2 বছরে আমি পুরোপুরি চেঞ্জ করে দিতে পারি। এবং অক্টোবরে এশিয়ান কাপ আছে বাংলাদেশ হংকং ম্যাচ ভেন্যু নিয়ে দ্বিধাদ্বন্দ্বে বাফুফে। নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না কমলাপুর স্টেডিয়ামের সংস্কার কাজ, ফিফাকে দুষছে ফেডারেশন। তবে ক্রিকেটারদের অনেকেই ক্রিকেট বোর্ডে গেলেও কাজ করা হয়নি মোহাম্মদ রফিকের, জানিয়ে আক্ষেপ রয়েছে তার। তবে আশা করছেন নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল যথাযথ সম্মান দেবেন তাকে, আর ডাক পেলে ঘরোয়া ক্রিকেটের উন্নতিতে কাজ করতে চান রফিক। এরই মধ্যে একটা খসড়া পরিকল্পনা সাজিয়েছেন তিনি। সাবেক অলরাউন্ডারের বিশ্বাস, 2 বছরের মধ্যে ঘরোয়া লিগের চেহারা বদলে যাওয়া সম্ভব। যদি এত বছর ওখানে থাকতে পারবে, এইরকম পোস্টে থাকা যেতে, আমি তো 100 উপরে আল্লাহর মধ্যে খেলেছি, তাহলে তো আমার জায়গা হবে না কেন? আমি আপনাকে 100% গ্যারান্টি দিতে পারি, আমি ডোমেস্টিকে 2 বছরে আমি পুরোপুরি চেঞ্জ করে দিতে পারি। আকরাম, দুর্জয়, সুজন, নান্নু, বাশার, আতার আলী 97-এর আইসিসি ট্রফি জয়ী দলের অধিকাংশই ক্রিকেট বোর্ডে যুক্ত হয়েছেন বা এখনও আছেন, কিন্তু সে সময়ের অন্যতম সেরা পারফর্মার রফিক থেকে গেছেন আড়ালে। পাপন, ফারুকের পর বুলবুল। বিসিবির সভাপতির চেয়ারে এসেছে পরিবর্তন। রফিক অপেক্ষায় প্রাপ্য সম্মান দিয়ে ডেকে নেবে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। পাপন সাহেবের কয়েকবার কথা হয়েছে, বলছে হ্যাঁ তুই কোনটা চাস, তুমি কোনটা চাও দেখো ওইটাই তোমার বসালো, তো কইতে খবর নেই। ফারুকের সাথে যখন ওই বোর্ড প্রেসিডেন্ট ছিল, বলছে হ্যাঁ তোর খুব নিয়ে আমরা চিন্তা ভাবনা আছে, দেখ ইনশাল্লাহ ঈদের পর তোর সাথে বসবো। আমি তো বলবো না, কয়দিন আগেও ফোন দিয়েছিলাম, দেখা যায় রিং হচ্ছে, ধরনের হতে পারে কোনো কাজে ব্যস্ত। যদি বিসিবি মনে করে যে না রফিকে দিয়ে কিছু কাজ হবে, এই জায়গাটা আমার পূরণ হবে, তো ইনশাল্লাহ ওই জায়গাটা আমি পূরণ করে দিতে পারবো। মাঠে কাজ করব, কোচিং করবো, আর এই ধরনের প্ল্যানিং করে দিব। তবে বুলবুলের বোর্ড ডাকলে মাঠে কাজ করতে চান সাবেক অলরাউন্ডার। ঘরোয়া ক্রিকেট নিয়ে আফসোসের শেষ নেই তার, সেটার জন্য যথেষ্ট কারণও রয়েছে। দেশের ক্রিকেটের দুঃখ ঘরোয়া লিগ। অনেকেই ডিপিএল, এনসিএল সহ ডোমেস্টিক স্ট্রাকচারকে তলাবিহীন ঝুড়ির সঙ্গে তুলনা করেন। দুরবস্থার কথা সবাই জানেন, মানেন, কিন্তু সঠিক পথে আনতে কেউ যথাযথ পদক্ষেপ নেন না। দীর্ঘদিনের প্রশ্ন, বেড়ালের গলায় ঘণ্টা পরাবে কে? ঘরোয়া লিগ নিয়ে চরম হতাশার মাঝে মোহাম্মদ রফিকের এমন কথা আবারও আশাবাদী করে তুলবে নিঃস্বার্থভাবে দেশের ক্রিকেটকে লালন করা মানুষগুলোকে। দেশের হয়ে খেলতে না পারলেও ক্রিকেট ছাড়ছে না সাকিব আল হাসানকে। এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দল পেলেন টাইগারদের সেরা অলরাউন্ডার। 2025 সিপিএলে সাকিবকে দলে ভিড়িয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুদা ফ্যালকনস। দল পেয়ে ড্যারেন গঙ্গাকে সাকিব জানিয়েছেন আসন্ন সিপিএল খেলতে তিনি মুখিয়ে আছেন। এর আগে চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন, খেলেছেন ফাইনালও। ফ্যালকনদের হয়ে সুযোগ পাওয়ায় এক্সাইটেড টাইগারদের অলরাউন্ডার। এর আগে বারবাডোস ট্রাইডেন্টস, গায়ানা, অ্যামাজন ওয়ারিয়ার্স ও জ্যামাইকা তালওয়াসের হয়ে সিপিএলে খেলার অভিজ্ঞতা আছে সাকিবের। এখন পর্যন্ত সিপিএলে সাকিব 36 ম্যাচে করেছেন 448 রান, বোলিংয়ে নিয়েছেন 37 উইকেট, যার মধ্যে 6 রানে 6 উইকেট। সিপিএল ইতিহাসে এখন পর্যন্ত সেরা বোলিং ফিগার। ফাইল বন্দী হয়ে রইল বাংলাদেশের 2 ফুটবলারের ইটালি যাত্রা। আমন্ত্রণ পত্র পেয়েও ভিসা জটিলতার কারণে ট্রায়াল দিতে যাওয়া হচ্ছে না। শিষ্যদের সাথে স্বপ্নভঙ্গ হয়েছে ওদের কোচ আব্দুর রাজ্জাকের। বিস্তারিত অর্ণবাপী রিপোর্টে। স্বপ্নগুলো কখনো কখনো পাসপোর্টে সই চায় একটা ভিসা, একটা সিল, আর সেই সিল না পেলেই ফাইল বন্দী হয়ে যায় সম্ভাবনার দিনলিপি। বাংলাদেশের 2 তরুণ ফুটবলার সাব্বির আহমেদ এবং শিফাত সাহারিয়ার পেয়েছিলেন ইতালির ক্লাব থেকে সরাসরি ট্রায়ালের আমন্ত্রণপত্র। এটা কেবল তাদের নয়, দেশের ফুটবল স্বপ্নের বড় মুহূর্ত হতে পারত, কিন্তু ভিসা জটিলতায় সবকিছু ভেস্তে গেল। আমাদের লাইভও ভিডিও দেখেছেন, আমাদেরকে বলেছেন তোমরা শুধু জাস্ট বাফে থেকে ক্লিয়ারেন্স নিয়ে তোমরা জাস্ট চলে আসো, দেন আমরা আমার ক্লাবই তোমাকে রেখে দিব। আর উনি একটা প্রিমিয়ার লিগের একটা ক্লাবেও ছিলেন, বেগাস এফসি, এখন রানিং ওখানেই ছিল, ও এখনও আছেন আর কি। তো এটা সব মিলে 100% মানে একটা ডেড লাক। অনেক কিছু শেখা যেত অন্তত ইউরোপের ক্লাবগুলোর সঙ্গে ওদের অত্যাধুনিক ট্রেনিং। কি মনে হচ্ছে আপনার কাছে? ফাহমিদুল, জামাল ভুইয়া অনেকেই আসছে, তেমনই আমাদেরও ইচ্ছা ছিল, আমরাও একটা ভালো একটা অপরচুনিটি পেয়েছিলাম, সুযোগ পেয়েছিলাম। আমাদেরও অনেক বড় ইচ্ছা ছিল যে আমরা একটা ভালো কিছু করব দেশের জন্য।
ইউরোপে ফিরছেন নেইমার। ব্রাজিলিয়ান পোস্টার বয়কে নিয়ে শুরু হয়েছে এমন আলোচনা, গুঞ্জন উঠেছে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে আগ্রহী নেইমার, তাই ক্লাব বিশ্বকাপে ফ্লুমিনেন্সে যোগ দেননি। সান্তোসের হয়ে প্রীতি ম্যাচ খেলে বিষয়টি নিশ্চিত করেছেন সেলেসাও সুপারস্টার। অনেকদিন পর মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। সম্প্রতি সান্তোসের হয়ে এক প্রীতি ম্যাচে ৬০ মিনিট খেলেছেন, গোলসহ করেছেন অ্যাসিস্টও। ব্রাজিলিয়ান ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে ৩ গোল ও সমান অ্যাসিস্ট করেছেন নেইমার। তবে এই মুহূর্তে ফুটবল আঙ্গনে সবচেয়ে বড় আলোচনার বিষয় নেইমারের পরবর্তী গন্তব্য। ম্যাচ শেষে তিনি নিজেই তার ভবিষ্যৎ পরিকল্পনা এবং ফ্লুমিনেন্সে যোগ না দেওয়ার বিষয়ে মুখ খুলেছেন। আমার শারীরিক অবস্থা ভালো। ক্লাব বিশ্বকাপে খেলার জন্য কিছু ক্লাবের সঙ্গে যোগাযোগ হয়েছে। ফ্লুমিনেন্সের প্রস্তাব প্রায় বাস্তব হতে চলেছিল, কিন্তু আমি সান্তোস থেকে আরও কিছুদিন অনুশীলন করতে চাই। বর্তমানে সৌদি ক্লাব আল হিলাল ছেড়ে সান্তোসে এক স্বল্প মেয়াদী চুক্তিতে খেলছেন ব্রাজিলিয়ান তারকা, যা চলতি মাসেই শেষ হচ্ছে। ছেলের ভবিষ্যৎ গন্তব্য নিয়ে কথা বলেছেন নেইমার সিনিয়র। ইউরোপের কিছু চ্যাম্পিয়ন্স লিগ খেলবে এমন ক্লাবের সঙ্গে কথা চলছে, তবে ব্রাজিলিয়ান ফুটবলের দিকটাও আমরা বিবেচনায় রাখছি। কিন্তু সান্তোসে থাকা এবং চুক্তি নবায়নের সম্ভাবনাও প্রবল। ইউরোপে নেইমারের শেষ সময়টা ছিল ইনজুরিতে জর্জরিত, এমনকি সৌদি আরবে পাড়ি জমিয়েও বদলায়নি ভাগ্য। সেই ধাক্কা কাটিয়ে আবারও নিজেকে প্রমাণ করতে চান ৩৩ বছর বয়সী এই সেলেসাও উইঙ্গার। জাতীয় দলে খেলেই শুধু দায়িত্বের শেষ নয়, হামজা জামালদের নিজ উদ্যোগে ফুটবলারের খোঁজে দুই তারকা। চলতি মাসেই বাফুফের ট্রায়াল, তার আগে বেশ কিছু প্রবাসী ফুটবলার নাকি নিজ থেকে যোগাযোগ শুরু করেছে বিপিএল এর ক্লাবগুলোতে। চোখ কান খোলা রাখছেন ক্লাব কর্তা কোচরাও। প্রবাসীদের পেলে জৌলুস বাড়বে ঘরোয়া লিগের, বিশ্বাস তাদের। বিস্তারিত হাসান সজীবের রিপোর্টে। হামজা শমিদদের হৃদয়ে দোলা দিয়েছে বাংলাদেশের পতাকা। লাল সবুজের জার্সিতে এরই মধ্যে আলো কেড়েছেন দুজন, যে আলো ছড়াতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন আরও প্রায় ৫০ প্রবাসী ফুটবলার। চলতি মাসেই হবে তাদের ট্রায়াল। জাতীয় দলের মতো ঘরোয়া লিগের ক্লাবগুলো চায় নিজেদের শক্তিমত্তা বাড়াতে। এরই মধ্যে অনেক প্রবাসী ফুটবলার নাকি নিজ থেকে যোগাযোগ শুরু করেছে ক্লাবগুলোর সঙ্গে। দুই একজন আমাদেরকে নক করেছে, যারা নক করেছে আমরা বলছি যে আমরা যাব। স্বভাবতই যারা ভালো করবে সবার দিকেই সবার নজর থাকবে, সে একটা কম্পিটিশন হবে। তারপরও যাদের মধ্যে মনে করেন যে ১, ২, ৩ দিনে কিন্তু একটা প্লেয়ারকে বাছাই করা খুবই টাফ ব্যাপার। কিছু প্লেয়ার যারা আসছেন এদের আসলে নাম বললে সেই নামটা আসলে এটা পক্ষপাতিত্বের মধ্যে চলে যায়। আমার মনে হয় যে যারা আছে দেখা যাক, আমরা ট্রায়ালে যোগদান করব। আমি মনে করি যেটা আমাদের জন্য, ক্লাবগুলোর জন্য একটা ভালো উদ্যোগ। যে প্রেসিডেন্ট যেটা চাচ্ছে যে এই আমাদের এই সাবকন্টিনেন্টের যে প্লেয়ারগুলোকে আছে সেখানে যদি আমাদের প্লেয়ারদেরকেও পাঠিয়ে যদি ডেভেলপ করা যায়, সেটার প্রতিও প্রেসিডেন্টের আগ্রহটা আমি দেখলাম অনেক বেশি। তো আমার মনে হয় হোপফুলি একটা ভালো কিছু হবে। অবাক করা ব্যাপার, ভালো মানের ফুটবলারের খোঁজে স্বয়ং হামজা চৌধুরী, জামাল ভুঁইয়ারাও। জাতীয় দল ও ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমির খান জানালেন এমনটাই। হ্যাঁ, জামাল এবং হামজা আমাদের সবসময় আমরা কথা বলেছি এবং তারাও চেষ্টা করছে। তারাও যেহেতু এখানে খেলে এবং তারাও চায় যে দেশের একটা ডেভেলপ হোক। যখন আমার পাশে রুমে ছিল হামজা, যখন কথা